সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো, সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে, তোমরাও চলে আসো। অনেক সময় কি হয় কি, বাচ্চারা হেলদি জিনিস খেতে পছন্দ করে না, বাইরের কেনা জিনিস খেতে বেশি তারা পছন্দ করে। আর যেমন এই যে বিটরুট, তারপরে পালং শাক, এগুলো তাদেরকে যদি দেওয়া যায় তাহলে তারা খাবারের মধ্যে থেকে বেছে বেছে বার করে ফেলে দেয়। তো আজকে আমি এমন একটা প্রসেসে বাচ্চাদের খাওয়াবার বুদ্ধি বার করেছি আর কি। তো তারা কোনো মতেই বুঝতে পারবে না যে এর মধ্যে বিটরুট বা পালং শাক দেওয়া হয়েছে। এটা ভীষণই টেস্টি এবং হেলদি একটা রেসিপি। তো চলো কথা না বাড়িয়ে এগোনো যাক রেসিপির দিকে। তো একটা বিটরুট আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর খানিকটা পালং শাক নিয়েছিলাম, সেটাও ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। দুটো আমি আলাদা পাত্রে রেখেছি এবং দুই রকমভাবে মিক্সিতে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমে আমি বিটরুটের পেস্টটা তৈরি করছি। সামান্য একটু জল দিয়েছিলাম, পালং শাকে তো জলের দরকার লাগবে না, ওটা এমনিতেই রস বেরিয়ে যাবে। তো চলো এবার আমি এটা একটা পাত্রে ছেঁকে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি, একটা ছাঁকনি, আর তার উপরে এটা দিয়ে এর মধ্যে যে রস, সেই রসটা প্রয়োজনে লাগবে এখন। আর কতটা লাল হয়েছে দেখো, হাতটাও আমার পুরো কালার হয়ে গেছে। তো যেটা মোটা অংশ বা অবশিষ্ট অংশ থাকবে সেটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি, অন্য কোনো রেসিপিতে আমি ইউজ করে নেব, কারণ সেটাও হেলদি জিনিস, সেটা ফেলা যাবে না। এবার মিক্সিটা আমি আবারও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে লাল কালারটা লেগে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক, আর এটাতে জল দেওয়ার দরকার নেই। এইভাবে মুখটা বন্ধ করে এটাও পেস্ট করে নিচ্ছি আমি। এটাও খুব সুন্দর জল ছাড়াই পেস্ট হয়ে গেছে। জল দিলে কালারটা একটু ফ্যাকাশে হয়ে যাবে, তাই আমি জল ব্যবহার করলাম না। এবার এটাকেও আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি, আর যে মোটা অংশগুলো বেঁচে যাবে সেটা সাইডে সরিয়ে রেখে দেব। সেই বিটরুটের যে মোটা অংশটা বেঁচে রয়েছে তার সঙ্গে এটা মিক্স করে কোনো অন্য রেসিপিতে আমি ইউজ করে নেব। এখানে শুধু আমি দুই রকম কালারটাই নিয়েছি। এবার দুটোকে আমি সাইডে সরিয়ে রাখছি, আর নিয়ে নিচ্ছি 3 পিস পাউরুটি। এখানে আমি ব্রাউন কালারের পাউরুটিটা নিয়েছি, তোমরা হোয়াইট কালারের পাউরুটিও নিতে পারো। তবে সাইডের যে অংশ শক্ত সেটা আমি কেটে রেখে দিচ্ছি, সেটা ব্রেড ক্রাম্বস তৈরি করে পরবর্তী রেসিপিতে ইউজ করা যেতে পারবে। এবার পাউরুটিগুলো টুকরো করা হয়ে গেছে, আবার সেই মিক্সিং জারে দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি, মানে একটা মসৃণ একটা গুঁড়ো তৈরি করে নিচ্ছি। এটাও কিন্তু ব্রেড ক্রাম্বস। তো দেখো এই যে খুব একটা মসৃণ পাউডারের মতো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা থালাতে এটা সম্পূর্ণটাই নিয়ে নিচ্ছি। সম্পূর্ণটাই তোমরা ব্রেড ক্রাম্বস দিয়ে তৈরি করতে পারো, তবে আমি এখানে এই চামচের 2 চামচ ময়দা দিয়েছি। আমি এখানে ময়দা দিয়ে করছি, তোমরা আটাও দিতে পারো। স্বাদ মতো লবণ দিলাম, আর সামান্য একটু তেল দিয়েছি। আর খুব ভালোভাবে এইভাবে হাতে কচলিয়ে আমি একটু সম্পূর্ণটা মাখিয়ে নিচ্ছি। এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমি যেটা মিশ্রণ করা হয়েছিল আটা আর পাউরুটির, সেটাকে অর্ধেক করে ভাগ করে দিয়েছি, যেহেতু থালাটা বড়। তো আমি একটা অংশে বিটরুটের যে রস সেটা দিয়ে আমি তৈরি করে নিলাম একটা ডো, আর একদিকে যে অংশটা রেখেছিলাম সেটাতে পালং শাকের যে রস সেটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। দুই কালারের ডো তৈরি হয়ে গেছে। এখন তোমরা বলতে পারো যে এত কষ্ট করে রস বার করে এটা তৈরি করার কি দরকার ছিল, ফুড কালার দিলে তো কালার হয়ে যেত। আরে বাবা, আমি তো এই খাবারটা কালারফুল করার জন্য তৈরি করিনি, বাচ্চারা যাতে হেলদি কিছু খেতে পারে তার জন্যই কষ্ট করে করা। এইভাবে করলে দেখতেও ভালো লাগবে, আর সেই সবজির যে গুণাগুণ সেটাও তাদের মধ্যে যাবে, তাদের শরীরের মধ্যে প্রবেশ করবে। তো চলো, ডো তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা সেদ্ধ আলু নিয়ে গ্রেট করে নিলাম, দিয়ে দিচ্ছি লবণ, চিলি ফ্লেক্স, চাট মশলা, ধনেপাতা কুচি। আমি আর কোনো মশলা ইউজ করছি না, তবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে আরও কিছু মশলা অ্যাড করতে পারো, সমস্যা নেই। যত মশলা দেবে তত ভালো লাগবে। আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, বা তোমাদের বাচ্চা যেমন ঝাল খেতে পারবে ঠিক তেমনই দেবে। এবার আমি যে ডোটা থেকে রেডি করে রেখেছিলাম আর কি, সেটা আমি একটা বড় করে পাতলা রুটি বেলে নেব। রুটিটা এতটাই বড় হবে যে কিচেন স্ল্যাব ছাড়া উপায় ছিল না।
তাই কিচেন স্ল্যাপে একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে আমি রুটিটা বেলে নিয়েছি। নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো যে রুটিটা কতটা পাতলা হয়েছে, বেশ বড় সড়ই রুটি হয়েছে। তো একটা রুটি তৈরি করা হয়ে গেছে, এটা আমি সাইডে সরিয়ে রাখছি, আর আরেকটা রুটি আমি বেলে নিচ্ছি। রুটি বেলার সময় এখানে তোমরা তেল দিয়েও বেলতে পারো, তো আমি এখানে তেল দিয়ে বেলছি না, আমি এখানে ময়দা ছড়িয়েই কিন্তু বেলে নিচ্ছি। তো দেখো এটাও বেলা হয়ে গেছে। এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, এবার এটার উপরে সম্পূর্ণ পুরটা আমি খুব ভালোভাবে মাখিয়ে দিয়েছি। আর মাখানোর পরে উপর থেকে রুটিটা দিয়ে ঢেকে দিলাম, আর যাতে সম্পূর্ণ লেগে যায় তাই উপর দিয়ে আরেকটু এভাবে চেপে চেপে রুটিটা বড় করে নিচ্ছি। খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে রুটিটা উঠানো যাবে না নিচ থেকে। একটু হালকা হাতে প্রেস করে নিয়েছি। এবার চাকুর সাহায্যে আমি সমান সমান মাপ করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বাচ্চাদের টিফিন বক্সে তোমরা যদি এটা দাও, আমি কথা দিচ্ছি বাচ্চারা সম্পূর্ণ টিফিন শেষ করে আসবে। বাচ্চারা কেন, বড়রাও লাঞ্চ বক্সে পেলে তারা পেট ভর্তি করে খেয়ে ফেলবে, একটাতে তো পেটই ভরবে না। দেখো সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এইভাবে একটু রোল করে নিচ্ছি, আর যেটা রোল করা হলো সেটাকে আর একটা টুকরোর উপরে রেখে আবার রোল করে নিচ্ছি। আমার হাতের দিকে দেখো, তাহলেই বুঝতে পারবে। সবগুলো একসঙ্গে এইভাবে আমি রোল করে নিচ্ছি, তাহলে দুই রকম কালারটাও দেখা যাবে, আর ভিতরে যে আলুর পুর সেটাও কিন্তু ভেতরে থাকবে। আর এই যে দেখো খুব সুন্দরভাবে লেয়ারগুলোও বোঝা যাচ্ছে, দেখতেও সুন্দর লাগছে, খেতে তো টেস্টি হবেই। এবার হাত দিয়ে একটু চেপে ছড়িয়ে দিচ্ছি, তারপরে আমি এতে দিয়ে দেবো সাদা তিল। সামান্য সাদা তিল নিয়ে উপরে দিলাম, আর একটু নিচে দিয়ে দিচ্ছি সাদা তিল। তারপরে একটুখানি আটা দিয়ে এইভাবে একটু করে বেলে নিচ্ছি। এখানে আমি শুধুমাত্র সাদা তিল দিয়েছি, তোমরা এখানে সাদা তিল বা কালো জিরে সবই দিতে পারবে। তো দেখো বেলা হয়ে গেছে, আর এবার শুধু ভেজে নিলে ব্যাস কাজ কমপ্লিট। তো গ্যাসের ফ্লেম অন করে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, প্যানে সামান্য তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে ভাজতে হবে, না হলে খুব সুন্দর করে ভাজা যাবে না, কাঁচা থেকে যেতে পারে। আর একটু ক্রিস্পি হলে কিন্তু খুব সুন্দর লাগবে, লেয়ারগুলোও খুব সুন্দরভাবে খুলে যাবে। আর এটা তোমরা যে কোনো সসের সঙ্গে খেতে পারো, তাছাড়া যদি সস না থাকে বাড়িতে তো এমনিতেই খালি মুখে খাওয়া যাবে, এতে কোনো কিছু আর এক্সট্রা দরকার পড়বে না যে সেটাতে লাগিয়ে খেতে হবে। তো আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।